স্টার্ট। নমস্কার দর্শক বিন্দু, আমি সুব্রত মুখার্জি, ইনফোমার্ট ইন্টারন্যাশনাল কোম্পানির এন্টারপ্রেনার এবং ইনফোমার্ট অ্যাপ আমাদের যেটা রয়েছে, যেটা ইনফোমার্ট সবকা সাথ সবকা বিকাশ অ্যাপ, তার তরফ থেকে আমি আজ ভারতবর্ষের এক সুনামধন্য ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছি, যাকে সারা বিশ্ব চেনে এবং বিশ্ব সমর্থিত, যিনি ইউকে থেকে নাইট উপাধিতে ভূষিত এবং স্যার উপাধিতে ভূষিত, যিনি একদিকে যেমন ডায়াবেটিক স্পেশালিস্ট, অন্যদিকে জেনারেল ফিজিশিয়ান এবং তার নিজস্ব সায়েন্টিস্টও বলে, যার নিজস্ব বেশ কিছু আবিষ্কারও রয়েছে, বেশ কিছু লেখা বইও রয়েছে। তা আসুন, আজ আমি আর বেশি কিছু না বলে আসুন আজ আমি ডাক্তারবাবুর সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। যদিও ইতিমধ্যে আপনারা অনেকেই ওনার ভিডিও দেখেছেন, জানেন, ওনার বিভিন্ন বক্তব্য শুনেছেন, অ্যাডভাইস শুনেছেন, তাও আমার আজকে সুযোগ করে দিয়েছেন ডাক্তারবাবু যে তার সাথে যাতে আমি একটু দেখা করতে পারি। টাইম চেয়েছিলাম, তিনি দিয়েছেন। তিনি নিজে থেকে আমাদের ইনফোমার্ট অ্যাপে নিজের নামটা এনলিস্ট করে দিয়েছেন। তাই আমি দেখে ওনার সাথে যোগাযোগ করেছিলাম যে ওনার মতো এত বড় ডাক্তার আমার এই অ্যাপে এত তাড়াতাড়ি এনলিস্ট করে দেবে এবং অ্যাপ্রিসিয়েট করবেন আমাকে, তা আমি ভাবতে পারিনি। নিজে ফোন করে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাই ওনার কাছে দেখা চেয়েছিলাম যাতে ওনার কিছু অ্যাডভাইস আমরা পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি। আসুন তাহলে ডাক্তারবাবুর সাথে পরিচয় হয়। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তিনি হচ্ছেন ডক্টর প্রফেসর স্যার রাজদীপ দত্ত। নমস্কার। তা এনার কাছে এসছেন, ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমাকে সময়টা দিয়েছেন। তা আমি জানি আপনি খুব বিজি শিডিউলে আছেন, আর দর্শকরাও বেশিক্ষণ তো ধৈর্য ধরে শুনতেও পারে না, তাদেরও সময় খুব মূল্যবান, আপনার মতো আমার মতোই। তা যে প্রশ্নটা প্রথমেই ছুড়ে দিতে চাই আপনাকে, আপনার কাছে আজকে আসা মানুষ, ভারতবর্ষের মানুষ কেন পৃথিবীর সমস্ত মানুষ একটা সমস্যায় জর্জরিত, সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিক নিয়ে। আর আপনি ডায়াবেটিক নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করেছেন এবং ডায়াবেটিক মুক্ত ভারতবর্ষ গড়ার একটা পরিকল্পনা করেছেন। এটাও সবকা সাথ সবকা বিকাশেরও কিন্তু একটা পার্ট, ঠিক আছে? তা ডাক্তারবাবু, আপনি যদি ডায়াবেটিক সম্বন্ধে একটু দর্শকদের সাথে কি করতে হবে একটু অ্যাডভাইস করে দেন। ডায়াবেটিক কি এবং কিভাবে ডায়াবেটিক থেকে নিরাময় পাওয়া যেতে পারে, একটু যদি বলে দেন সংক্ষেপে। দেখুন, বেসিক্যালি ডায়াবেটিস একটা অটোইমিউন ডিসঅর্ডার, যে ডিসঅর্ডারটা সাধারণত ইনসুলিন হরমোনের ঘাটতির জন্য হয়ে থাকে। এবং এই ইনসুলিন হরমোনের ঘাটতির জন্য আমরা বেসিক্যালি যে আমাদের জেনারেল প্র্যাকটিস, তার মধ্যে আমরা দেখা যায় যে ফাস্টিং পিপি এবং HbA1c এই তিনটে টেস্ট দিয়ে আমরা ব্লাডে কতটা গ্লুকোজ আছে সেটা আমরা টেস্ট করি, তারপরে তাকে সেই মতো আমরা মেডিসিন দিয়ে থাকি। কিন্তু এই রিসার্চ বা এই জিনিসটা অনেকটা পুরনো বলে আমার ধারণা। তার কারণ আমার যে ব্লাডে সুগারটা বেড়ে আছে, সেই সুগারটা বাড়ার কারণ হচ্ছে কি ইনসুলিন কম আছে। তাহলে যদি ইনসুলিন কম থাকে, ইনসুলিনটা তৈরি হয় কোথা থেকে? না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে, মানে প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করে। তাহলে আমাদের রিসার্চটা হওয়া উচিত যে প্যানক্রিয়াসের বিটা সেল কতটা কাজ করছে সেটা জানা, এবং সেটা যদি কম কাজ করে থাকে সেটার এফিসিয়েন্সিকে বাড়ানো, তবেই কিন্তু পারফেক্ট রিসার্চটা হয় বলে আমার ধারণা। আপনার কি মনে হয়? তো আমার ঠিক এই জায়গাতেই রিসার্চটা, এবং সেই রিসার্চটাকে কন্টিনিউ করতে আমি বেশ কিছু রিসার্চের জন্য মেডিসিন বার করেছি বা সাপ্লিমেন্ট বার করেছি, যাকে ইউএস FDA অ্যাপ্রুভড এবং জিএলপি কমপ্লায়েন্স, এবং তার সাথে অ্যানিমাল ট্রায়াল এবং হিউম্যান ট্রায়াল সমস্ত কিছুই করা আছে প্রপার গাইডলাইন মেনটেন করে, যেটা দিয়ে আমরা দেখেছি যে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে ইনসুলিন মানে ইন্ডোজেনাস ইনসুলিনকে কি করে সেলে বাড়ানো যায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো যায়, এবং যার ফলে এই যে ইনসুলিন বেড়ে গেল, তাহলে বাইরে থেকে তখন এক্সোজেনাস ইনসুলিন বা ইনসুলিন ডিপেন্ডেন্ট যে জিএলপি মেডিসিন গুলো রয়েছে সেগুলোর ডিপেন্ডেন্সি ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ এই যে রিসার্চটা হচ্ছে গিয়ে এমনই একটা রিসার্চ যেটা কিনা সাইড এফেক্ট লেস, কারণ বেসড অন ন্যানো টেকনোলজি যেহেতু আমরা এটা বানিয়েছি,
অর্থাৎ এটা কিন্তু সাইড এফেক্ট লেস, এবং যার ফলে মানুষ খুব তাড়াতাড়ি এই ডায়াবেটিক মুক্তর দিকে এগোতে পারে। এবং মানুষ যদি পেশেন্টসরা, আমি দেখেছি আমার দীর্ঘদিনের যে প্রোফাইল, এই পেশেন্ট প্রোফাইল, তার থেকে আমি দেখেছি যে সমস্ত মানুষের একটু সাবধান, তাদের ক্ষেত্রে প্রচুর যে যোগা, প্রচুর যে ব্যায়াম এত না করেও ডায়াবেটিস মুক্ত হওয়া কিন্তু সম্ভব, যদি তার প্রপার গাইডলাইন, প্রপার ফুড হ্যাবিট, প্রপার বিহেভিয়ার থাকে, প্রপার ডায়েট প্ল্যান থাকে এবং প্রপার তার সাথে ম্যানেজমেন্ট থাকে। কারণ অ্যানিমিয়া ফ্যানিমিয়া অনেক কিছু হতে পারে, কারণ এই যে ব্যাপারগুলো মানে এক্সট্রাজেনাস ফ্যাক্টর যেগুলো ডায়াবেটিসকেও ইনফ্লুয়েন্স করে, এগুলোকেও যদি রিডিউস করে রাখা যায় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস রিভার্সাল বা ডায়াবেটিস মুক্ত হওয়াটা অনেক বেশি সহজলভ্য হয়ে যায়। যার ফলে আমার চেষ্টা হচ্ছে গিয়ে সেই সমস্ত মেথোডোলজিস এর মধ্যে দিয়ে পেশেন্টকে নিয়ে যাওয়া, এবং খুব তাড়াতাড়ি যাতে সেই পেশেন্টটি দীর্ঘদিনের যে ভয়, ডায়াবেটিস হয়ে গেছে মানে আমি মরে যাব, আমার প্যানক্রিয়াস খারাপ হয়ে যাবে, আমার লাংস খারাপ হয়ে যাবে, আমার লিভার খারাপ হয়ে যাবে, আমার কিডনি খারাপ হয়ে যাবে, হার্ট খারাপ হয়ে যাবে, এই যে ভয়টা, এই ভয়টা থেকে তাদের দ্রুত তাড়াতাড়ি মুক্ত করাটাই হচ্ছে গিয়ে আমার এই ডায়াবেটিস ফ্রি এবং ডিজিজ ফ্রি ইন্ডিয়া মিশনের মূল এবং প্রধান লক্ষ্য। এবং এই জায়গাতেই আমি কিছু যে রিসার্চ গুলো করেছি সেগুলো সবই পেটেন্ট অ্যাপ্লাইড, এবং যার ফলে এবং আমার কিছু বই রয়েছে যেগুলো অলরেডি বেরিয়েছে, পাবলিশড হয়েছে, এবং সেই বইয়ের মাধ্যমে আমি মানুষের মধ্যে জনসচেতনতা নিয়ে আসার চেষ্টা করেছি। সাথে সাথে আমি ইন্টারন্যাশনাল ফোরামে, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট ফোরাম, ইন্টারন্যাশনাল ডাক্তার ফোরামে আমার যে রিসার্চ, সেই রিসার্চকে আমি রিপ্রেজেন্ট করেছি, এবং সেই রিপ্রেজেন্টের মাধ্যমেই এসছে কিন্তু এই নাইট উপাধি আপনি যেটা বললেন। এবং তারপরে অবশ্যই আমি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেয়েছি এবং আমি অ্যাম্বাসাডার হয়েছি ইস্টার্ন ইন্ডিয়ার জন্য। খুব ভালো ডাক্তারবাবু। তবে ডায়াবেটিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একদম ভয় পাওয়ার কিছু নেই। এবং আমি বলছি দর্শকদের একদম ভয় পাবেন না, যদি একটু ঠিকঠাক ভাবে ম্যানেজ করা যায় আপনার সমস্ত অর্গান ঠিক আগের মতো জায়গায় চলে আসবে। কারণ দরকার হচ্ছে কি ম্যানেজমেন্ট। আপনার গাড়ি যেমন ম্যানেজমেন্ট করেন, সার্ভিস করেন, ঠিক তেমনি ভাবে আপনার অর্গান গুলো যদি সার্ভিস থাকে তো আপনার শরীর নামক যে গাড়িটা, সেই গাড়িটা কখনো ডিস্টার্ব করবে না। মানে যারা খেতে ভালোবাসে তারা দাবি আবার খেতেও পাবে। হ্যাঁ, দাবিয়ে খেতে পারবে, কিন্তু জানতে হবে কতটা খাবো কতটা খাবো না। মানে কোন জিনিসটা হ্যাঁ, ঈশ্বর জীব দিয়েছে তো খাওয়ার জন্যই। আচ্ছা, যাই হোক, আপনারা শুনলেন এই ভিডিওটা খুবই ছোট করে করা হয়েছে। আগামী দিনে আরো ভিডিও আপনারা পাবেন। ওনার অতীতের ভিডিও গুলো প্রচুর রয়েছে, প্রচুর চ্যানেলে ভিডিও আছে, সেই চ্যানেলগুলো ইউটিউবে শেয়ার করে রেখেছে এবং সেগুলো আপনারা পাবেন। ফেসবুকেও আছে, ফেসবুকে রয়েছে, আমার ইউটিউব চ্যানেলও আছে। সেগুলোকে গুছিয়ে আমরা আমাদের ইনফোমার্টে এটাকে প্লেস করছি। আমরা করছি না, মানে ইনিই করে দিচ্ছেন এনার ভিডিও, আমাদের তো রাইট নেই। তা ইনি এনার ভিডিও গুলো সব ইনফোমার্ট অ্যাপে প্লেস করে দেবে। তাই আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে এখন, হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে ইনফোম্যাটেই দেখবেন একটা কল বাটন আছে, কারণ আমি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি পেশেন্ট জানাতো দেখি না। তো সেই কারণে আমার সঙ্গে দেখা করতে গেলে ওই অ্যাপয়েন্টমেন্টে একটা রেজিস্ট্রেশন বুক করতে হয়, প্রি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিতে হয়, এবং সেই দিনে আমি অবশ্যই অ্যাভেলেবেল থাকি এবং সেই সময় এসে আমাকে ফিজিক্যালি দেখানো সম্ভব। এবং যদি কেউ অনলাইন দেখাতে চায় সেক্ষেত্রে একই ব্যাপার, ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইন দেখাতে হবে, এটা বললেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আমার টিম 24/7 কাজ করছে, এবং সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ভিডিও কল তাকে নেওয়া হবে, তখন এখন তো দেখুন বেসিক্যালি আর মানে গায়ে হাত দিয়ে দেখার কিছু নেই, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে। তারা তাদের যে সমস্ত রিপোর্টস গুলো সেগুলো থ্রু হোয়াটসঅ্যাপ আমাদের টিমকে যখন দিয়ে দেয়, তখন সেই রিপোর্টস গুলো নিয়ে যখন আমার সামনে বসি, তখন ডেফিনেটলি আর পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন করে আমি প্রেসক্রিপশন করে থাকি, এবং সেই প্রেসক্রিপশন পিডিএফ তাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে যদি কোনো ওষুধ বাইরে থেকে লাগে সেটা তো তিনি প্রেসক্রিপশন দিয়েই নিয়ে নিতে পারবেন। যদি আমার রিসার্চের মেডিসিন লাগে, সেই রিসার্চের মেডিসিনও যেহেতু বাইরে পাওয়া যায় না, তাই সেক্ষেত্রে সেটা আমার এখান থেকে কুরিয়ার হয়ে যাবে। যদি সেটার ক্ষেত্রে একটা কিউআর কোড দেওয়া হয়, সেই কিউআর কোডে পেমেন্ট করে দিলে কুরিয়ার চার্জ ধরে ভারতবর্ষের যে কোনো এবং পৃথিবীর যে কোনো জায়গায়ও আমরা মেডিসিনটা দিয়ে থাকি। তাহলে এখন আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে ইনফোমার্ট অ্যাপ, একদম ইনফোমার্ট সাবস্ক্রাইব করুন, ইনফোমার্ট অ্যাপটা ডাউনলোড করুন প্লে স্টোরে গিয়ে। হ্যাঁ, ইনস্টল করে আপনার নামটা সার্চ বারে গিয়ে সার্চ করলেই হবে, ডক্টর রাজদীপ দত্ত লিখলেই আপনারা ওনারটা পেয়ে যাবেন, এবং আপনারা
ইনফোমার্টের মাধ্যমে ওনার সঙ্গে কল করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক, বা ওখানে এনকোয়ারি বাটন আছে, এনকোয়ারিতে এনকোয়ারি করলেও আপনারা সবাই ওনার থেকে ট্রিটমেন্ট পেতে পারবেন। আপনারাও সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করি আজকে এই অবধি, কারণ ডাক্তারবাবু অনেক সময় দিয়ে দিয়েছেন অলরেডি আমাদেরকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং জয় হিন্দ। নমস্কার। सबका साथ सबका विकास।